কৃচ্ছ্রতা সাধন ও ব্যয় ব্যবস্থাপনার নীতিতে ভারসাম্যহীন সরকার রয়েছে। ব্যয়ের সাথে আয়ের বড় একটি ফারাক। নতুন অর্থ বছরের বাজেটের নানান সমালোচনা উঠে আসে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের ওয়েবিনারে। সেখানে বলা হয়, রপ্তানি আয় বাড়াতে দরকার পণ্যের বহুমুখীকরণ এবং গুণগত মান বৃদ্ধি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মূল্যস্ফীতি, ডলার সংকট, বিনিয়োগ বা রাজস্ব আয়, বেশিরভাগ সূচকেই গেল কয়েক বছর ধরে মন্দাভাব দেশের অর্থনীতিতে। সংকট সমাধানে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ঠিকই, তবে সুফল মিলছে না খুব একটা। ধন্যবাদ মনির ভাই। অর্থনৈতিক গতি ফেরাতে করণীয় নানান পরামর্শ উঠে এলো ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের এই ওয়েবিনারে। বক্তাদের পরামর্শ, বের হতে হবে ছকে বাঁধা পদ্ধতি থেকে। 220 বিলিয়ন টাকা, তার মধ্যে আবার 173 বিলিয়ন টাকা গেছে হচ্ছে এগ্রিকালচার সেক্টরে। সো দিস আর দ্য থিংস দ্যাট উই নিড টু কিপ ইন মাইন্ড, যে আমরা যখন বলছি যে এই 1% অফ জিডিপি ইনক্রিজ হলো অ্যান্ড এই সামনের বাজেট ডেফিসিট বাড়ার কারণ হচ্ছে সাবসিডিজ, আমরা কিসের কথা বলছি? সো দিস আর দ্য কি ফ্যাক্টরস। নতুন অর্থ বছরের বাজেটকে গড়পড়তা হিসেবে আখ্যায়িত করেন আলোচকরা। বলেন, ব্যয়ের সাথে রয়েছে আয়ের বড় ফারাক। দিন শেষে যা বাড়াবে ভোগান্তি। তবে রপ্তানি আয় বাড়াতে পারে পণ্যের বহুমুখীকরণ ও গুণগত মান বৃদ্ধি। উন্নয়ন বাজেটের মাধ্যমে আপনি পানির সমস্যাকে কিভাবে সমাধান করবেন এবং কৃষি থেকে কৃষি প্রক্রিয়াজাত পণ্য দিয়ে শিল্পের বহুমুখীকরণ করবেন, সেই প্রক্রিয়াগুলো কিন্তু বিরাট রকমের অনুপস্থিত। কারণ একদিকে বিশিল্পায়ন হচ্ছে, কারণ হচ্ছে যে আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান ঘটছে না। শিক্ষা, স্বাস্থ্যের মতো খাতে বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। বলেন, নীতিমালা ও ন্যায্যতার ঘাটতি নিয়ে তৈরি করা বাজেট নেতিবাচক প্রভাব ফেলবে সামাজিক নানান ক্ষেত্রে। ভুল তথ্যের উপরে আপনি যে নীতিমালা প্রণয়ন করবেন সেটাই তো ভুল। আমরা দেখে আসছি যে আমাদের জিডিপি এত ভালো, তো এখানেও তো অনেক বিভ্রান্তি রয়েছে যে মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া, এটাই তো বাজেটের, এই বছরের বাজেটের খুব স্বল্প মেয়াদে বাজেটের উদ্দেশ্য হওয়া উচিত ছিল। সেখানে আমরা ওয়েবিনারে উঠে আসে সরকারের কৃচ্ছ্রতা সাধন ও ব্যয় ব্যবস্থাপনার ভারসাম্যহীন নীতির সমালোচনাও। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।